ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। দেখেন ভাই, এই পৃথিবীটা বেশি দিনের জন্য নয়, আর এই পৃথিবীতে বেশি দিন থাকতেও আসেনি, কেউ থাকবে না, একদিন সবাইকে যেতে হবে। এখন জামানির গরম আছে, খুন ভিতরে টকবক করছে, এখন মনে দূর কিয়ামত কখন মরবো, কখন কি হবে। এখন তো 15-20টা বেটা তো হোক, ছেলে পিলে তো হোক, দেখা যাবে তখন, নাকি? এখন মানুষ এটাই ভাবছে, যখন খুনের গরম কমে যাবে, যখন টেম্পার কমে যাবে, মাঞ্জায় ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা যখন শুরু হবে, তখন আল্লাহকে বলে ধিয়ে নেবে, আল্লাহ কী করলাম, আমার যৌবনকালটাকে, জামানিটাকে তো আমি বেকার করে দিয়েছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, তাসবিহ পড়ি নাই, জিকির করি নাই, আল্লাহ কি করলাম, আমি সময়টাকে অযথা নষ্ট করলাম। যদি জ্ঞানের বুড়া হয় তাহলে চিন্তা করবে, না হলে ধুর যা হবে দেখা যাবে, মরার পর বলে যা হবে দেখা যাবে। দেখতে দেখতে গরমে ঠিক করে ও দেখতেই থাকবে, গরমে যেও দেখি আছে, কবরে যা ঠাঠাইবে ও দেখি আছে, দেখি থাক। তো কথা হচ্ছে, চিন্তা ফিকির করেন, আল্লাহ জ্ঞান দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, এমন কোনো মানুষ খ্যাপা নাই যে ও এগুলো বুঝতে পারে না। আর যে লোকটা বুঝতে পারে না, এত খ্যাপা আল্লাহর উপরে নামাজও মাফ করে দেয়। যে পাগল, ও বুঝে না, খ্যাপা, ওর নামাজ মাফ। অজ্ঞান হয়েছে, বেহুশ হয়েছে, ওর নামাজ মাফ। যখন বেহুশ হয়ে যাবে তখন ওর নামাজ মাফ। যে লোকটার জ্ঞানই নাই, পাগলা, মানুষের সামনে পায়খানা করে দিচ্ছে, মানুষের সামনে পেশাব করতে লাগছে, মানুষের সামনে ও মানে পাগলামো করে বেড়াইছে, জ্ঞানই নাই, ওই লোকটার নামাজ নাই ভাই, ও নামাজ পড়তে পারবে না। আর যে লোকটার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ও বুঝতে পারছে ওকে নামাজ হার হালাতে পড়তে হবে, ও যে করে পড়ুক, যদি ওর হাত পা ভেঙে চুর হয়ে যায়, সেদিন হয়ে ওর হুঁশ আছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওকে নামাজ পড়তে হবে। ও খাড়িয়া পড়তে পারে না, ওকে বৈশা পড়তে হবে, বৈশা পারে না, সুইটা পড়তে হবে, সুইটা চোখের ইশারায় পড়তে হবে, কিন্তু নামাজ পড়তে হবে। কোনো হালাতে নামাজ মাপ নাই, আপনি যেটাই করেন। আর যদি না করেন, আল্লাহর আগা দিকে কিয়ামতের দিন বাঁচতেই পারবেন না। আল্লাহ কিয়ামতের দিন কোরআনের মধ্যে এক জায়গায় আল্লাহ বলছেন, ফায়াউমাইজিন লা ইয়াসআলু আন জামবে ইনসা ওয়ালা জান। আমি জিন আর ইনসানকে কোনো প্রশ্নই করব না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখাজু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। তাদের চিহ্ন দ্বারাই চিনা যাবে, তাদেরকে চিনতে পারা যাবে যে এরা অপরাধী, এরা গুনাহগার, এরা পাপিষ্ঠ, এরা মুজরিম, এদেরকে দেখেই চিনা যাবে। জাহান্নামের ফেরেশতা কপ কপ করে ধরে নিবে, আর ধরে নিয়ে চুলের ঝুঁটি ধরা আর ট্যাং ধরা লাড্ডু করে, যেটা জাহান্নামের কমান্ডার হযরত মালিক আলাইহিস সালাম, ওর হাতের তেলাটাতে 60,000 লোক কাটবে রে ভাই। এত তাগড়া ফেরেশতা, এত উঁচা ফেরেশতা, এত ভয়ানক ফেরেশতা, তো ধরবে আর জাহান্নামে ফেলবে। আল্লাহ পাক আবার কোরআনে অন্য জায়গাতে বললেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন। আমি অবশ্যই আমার বান্দাকে আমি কিয়ামতের দিন প্রশ্ন করব। আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করবে না রে ভাই, আরে খেপা তুই নামাজ কেন পড়িসনি, তুই রোজা কেন করিসনি, তুই হজ কেন করিসনি, তুই যাকাত কেন দিসনি, তুই ভালো কাজ কেন করিসনি, এটা কেন করিসনি, ওইটা কেন করিসনি। এই কথাটা যদি আল্লাহ বলে, আরে খেপা তুই নামাজ কেন পড়িসনি, লোকটা 14টা খালি অজুহাত দিবে, আল্লাহ নামাজ পড়তে পারেনি, পেটের ব্যথা, কেউ বলবে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, মাঞ্জার ব্যথা, পারেনি, বা আমার এরকম পড়া হয়নি, মানে ও তো অজুহাতের শেষ থাকবে না। আল্লাহ প্রশ্ন করবেন, ডাকা নিবে। আল্লাহ বলছেন, ফাওয়া রাব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন, আমি অবশ্যই তাকে প্রশ্ন করব। আম্মা কানু ইয়ামালুন, তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। একটা শহীদ কারীকে ডাকা হবে রে ভাই, শহীদ কারীকে ডেকে বলবেন, বুখারী শরীফের হাদিস, শহীদ কারীকে ডাকানো হবে, ডেকে জিজ্ঞাসা করবে শহীদ কারীকে, আচ্ছা
তুমি বলো তো তোমাকে, তুমি পৃথিবীতে কি কাজ করেছো? তোমাকে তো তুমি কি কাজ করে শহীদ হয়েছ? বললে আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, রাজি করার জন্য তোমার হস্তে জিহাদ করে আল্লাহ আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন এটা মিথ্যা কথা, তুমি আমাকে খুশি করার জন্য জিহাদ করনি, যুদ্ধ করনি, শহীদ হওনি। তুমি জিহাদ করেছো, শহীদ হয়েছো কেন জানো? তোমাকে লোক বীর বলবে, যোদ্ধা বলবে, পাহুলমান বলবে। তুমি পাহুলমানে দেখিয়েছ, পৃথিবীতে শক্তি দেখেছ, আমার শক্তি খুব, আমার তাকত খুব, আমি যুদ্ধে লড়ব, আর যুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়ে যাব। ইতিহাসে আমার প্রমাণ থাকবে যে খুব বীর পাহুলমান ছিল। তোমার মনে একটা উদ্দেশ্য ছিল যে আমার বীর বলে, পাহুলমান বলে একটা প্রমাণ থাকবে। এই বলে তুমি লড়াই করেছো, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি শহীদ হওনি। ফেরেশতাকে বলবে খপ করে ধরে নাও, ওখানে চালা করার ক্ষমতাই থাকবে না। এমন একটা আপনার ভুল ধরে নেবে কিয়ামতের দিন। আল্লাহ এই ভুলটা করেছিলে কেন? কেন কথার উত্তর আছে ভাই? কথা বলেন, কেন কথার উত্তর আছে? তুমি ওখানে গেছিলা কেন? বলে এমনি গেছিলাম। তুমি গেলা কেন? বলে একটু দরকার ছিল। কেন গেলা তুমি? একটাই কথা, কেন কথার কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই পৃথিবীতে। কেন কথার উত্তর নাই। আল্লাহর সামনে কোনো মায়ের লাল কিয়ামতের দিন চালাই করতে পারবে না, কথাই বলতে পারবে না। আল্লাহ যদি বলে দেয় তুমি এই কাজটা করেছিলে কেন, বিনা এজেন্টে, বিনা অর্ডারে, আল্লাহর বিনা অর্ডারে কেউ কথাই বলতে পারবে না। সিরিফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো লোক কেউ কথা বলতে পারবে না আল্লাহর সামনে। সবাই তারা 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 নাফসি নাফসি, আল্লাহ কি হবে, সবাই কেউ কথা বলতে পারবে না। তো জিজ্ঞাসা করবে, একে ধরো জাহান্নামে ফেলো, শহীদকারী গেলে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তারপরে একটা খুব দানকারী লোককে, পয়সাওয়ালা লোককে ডাকা হবে। পয়সাওয়ালা লোকটাকে ডেকে জিজ্ঞাসা করা হবে, তুমি, আমি তোমাকে এত সুন্দর নিয়ামত দান করেছিলাম, তোমাকে পয়সাওয়ালা করেছিলাম, অর্থশালী করেছিলাম, ধনশালী করেছিলাম, তুমি একটা বিরাট পয়সাওয়ালা হয়েছিলে। তো তুমি এত পয়সা করে কামিয়ে এত পয়সার মালিক তুমি হয়েছিলে। তো তুমি এতগুলো পয়সা কামিয়ে তোমাকে যে আমি নিয়ামতগুলো দিয়েছিলাম, তুমি আমার নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো বলো দেখে। বললে আল্লাহ আমার ধন সম্পদ আমি মাদ্রাসাতে দান করেছি, মসজিদে দান করেছি, ফকির মিসকিন গরিব দুঃখী এতিমকে দান করেছি। আল্লাহ আল্লাহ বলবে এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। বললে কেন? বললে তুমি দান করেছ, লোককে দেখিয়ে তুমি দান করেছো, তোমার উদ্দেশ্যটা, তোমার মনের উদ্দেশ্যটা ছিল, তোমার দেল বলছিল আমি দান করব, লোক আমার নাম করবে, লোকটা খুব দানি, লোকটা খুব পয়সাওয়ালা, লোকটা এত দান করে তুমি নাম কামার জন্য দান করেছিলা, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি দান করো নাই। লোকটা লাজবাব। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ধরো, ফেলো জাহান্নামে, টানো, লে যাবে, ধরে লে জাহান্নামে ফেলে দেবে রে ভাই। আবার একটা আলেমকে ডাকা হবে, একটা মুলবি সাহেবকে ডাকা হবে, বলবে শোনো, তোমাকে আমি নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমি ইলম দান করেছিলাম, তুমি ইলম শিক্ষা করার পরে তোমার ইলমটাকে কোন পথে ভয় করেছো, কি কাজে লাগিয়েছো তুমি বললো। বলবে আল্লাহ আমি তোমার পথে লাগিয়েছিলাম, তোমার পথে আমি মানে সারাটা জীবন আমি তোমার পথে ভয় করেছি, জীবনটা আমার ইলমগুলোকে আল্লাহ তোমার পথে ভয় করেছি। আল্লাহ বলবে এই কথাটা মিথ্যা, কারণ তুমি মানে কারি ছিলে, তুমি যখন কেরাত করতে তখন কেরাত করার সময় কারিগুলোকে দেখবেন যখন কেরাত করে কত করে চিল্লায়, কত করে মানে করে কি আর মাইক্রোফোনে হয় না, তোর মুখের আগা থেকে হাত দিয়ে দেয়। বাংলাদেশের কারিগুলোকে দেখছেন কত চিৎকার করছে, যেটা আফ্রিকার কারি, কালো কারিটা আফ্রিকার, এখন বিশ্বের মধ্যে ওই কালো আফ্রিকাটা, আফ্রিকার লোকটা কারিটা, এখন আমার মন বলছে যে মনে হয় বিশ্বের মধ্যে ওই এখন মনে হয় যে বেশি দম ধরে কেরাত করতে পারছে, এত কেরাত করছে যে মনে হয়েছে যে ওরে বাপরে বাপরে।
লাউকসমু সূরাটাকে গোটাই শেষ করে দিছে, আলহামদু সূরাটা শেষ করে ওয়াজ্জহ সূরাটাকেও পাস করে দিছে। এরকম কারি দমের কারি চোখে দেখতে মানে পড়ে না, এত কিরাত করছে। আল্লাহ আকবার। তো যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিরাত করছে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যারা আল্লাহকে সন্তুষ্ট করবে না, লোককে দেখে নাম কিনবে, আমাকে লোক কারি বলবে, আমাকে লোককারী বলবে, আমার দুনিয়াতে নাম হবে, পৃথিবীতে নাম হবে, নামের উদ্দেশ্যে যদি কেরাত করে তাহলে ভাই ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে তুমি নাম কামার কারণে কেরাত করেছিলে। যারা বক্তারে ভাই এরা যদি শুধুমাত্র পয়সা কামার ধান্দা করে আর ছেলে পিলেকে পয়সা কামার জন্য যদি মানে লেখাপড়া শিখায়, দিন শিক্ষা করে, তাহলে কিন্তু এদেরকেও ধরবে, মানে ধরে গ্রেফতার করবে ভাই। তো কথা হচ্ছে ভাই রে আমার, যেটা কাজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে কাজ করবেন, বাচ্চাস আছে। আর যদি না থাকে তাহলে কিন্তু বাচ্চাসের কোনো গুঞ্জাস নাই। তো ভাইরা আমার, আলেমকে ডেকে জিজ্ঞাসা করবে তুমি কি কাজ, তুমি ইলমটা কোন পথে ভয় করেছো? যখন আলিমেরা, যখন মুলবি সাহেবরা খুতবাতে চড়ে নাই জুমার দিন, খুতবাতে চড়ে নিলে তখন করে কি, মানে এমন করে ও তখন পড়ে ওয়াকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করো, তারপরে তোমরা তোমার পিতামাতার সাথে সুব্যবহার করো। আর তাদেরকে ধমক দিও না, মানে খেখড় মারিও না, জামানির গরম দেখাবে না, তাদেরকে উশব্দ বলবে না, মানে এইভাবে তাদেরকে বুঝিয়ে বলে। কিন্তু যখন ও নেমে যায় জালসা থেকে, খুতবা থেকে নেমে যায়, বাড়ি চলে যায়, তখন কিন্তু আর নিজের মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না রে ভাই, উল্টা কাজ করে। সেদিন কিয়ামতের দিন ফাঁসবে কিনা বলুন তো যারা উল্টা কাজ করবে, হাদিসের উল্টা, ওই লোকগুলো সেদিন মানে পাকড়া হয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই, যে কোনো কাজ করবেন যেটাই উদ্দেশ্য থাকবে, আপনার উদ্দেশ্যটা যেন আল্লাহকে খুশি করা, উদ্দেশ্যটা যেন আল্লাহকে সন্তুষ্ট করা। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে এইভাবে হিসাব নিতে গুনাহগার পাপিষ্টিদেরকে যখন ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম মানে করেছে কি, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসে আছে, একবারে ফান পেতে বসে আছে, শিকার ধরার তাকে আছে রে ভাই। যেরকম বানের সময়, পানির সময় আপনারা ফাঁস জাল লাগান না, ফাঁস জাল লাগিয়ে ডাঙ্গাতে বসে থাকেন, মাছ যাচ্ছে ধরবো, মাছ যায়, জালে পড়ে যায়, একটা শিকার ধরার তাকে থাকে। ওইরকম জাহান্নাম জাল পাতিয়ে, ফাঁদ পাতিয়ে শিকার ধরার জন্য উঠ পেতে বসে আছে, খালি তাক করে আছে, কখন আমি ধরবো। তো জাহান্নাম তাক করে বসে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা, সেটা তাদের ফিরে আসার আবাসস্থল। লাবাসিনা ফিহা আহকাবা, আর সেখানে তারা যুগ যুগান্তর ধরে তারা বসে থাকবে ভাই, যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ ওইখানে তারা পড়ে থাকবে জাহান্নামে। যখন জাহান্নামে মানুষ চলে যাবে, রাত আসবে না, দিন আসবে না, মাস আসবে না, বছর আসবে না, কাল আসবে না, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগ যুগান্তর ধরে পড়ে থাকবে। আল্লাহ বলছেন লাবাসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, আর সেইখানে যে যুগের পর যুগ পড়ে থাকবে, সেইখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানীয় না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, সেইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর ফুটান্ত টকবগা পানি, আর মানে রক্ত পুজ ছাড়া অন্য কিছু নাই, অন্য কিছু খেতে পাবে না। ওইখানে গরম ফুটান্ত টকবগা পানি, আর পানি তো নয়, এগুলো রক্ত পুজ, খালি পুজ, ওইগুলো মানুষকে খেতে দেওয়া হবে রে ভাই। ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআউ বিফাকা,
এটাই হচ্ছে তাদের কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল। যারা পৃথিবীতে ভালো কাজ করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, আল্লাহর কাজ করবে না, এরা করবে কি? যারা পৃথিবীতে সুখে থাকবে, শান্তিতে থাকবে, আল্লাহ পাক যখন জান্নাত তৈরি করলো, জাহান্নামকে তৈরি করলো, ফেরেশতাদেরকে বললেন, জিবরাইলকে বললেন, যাও দেখে আসো, আমি জাহান্নাম তৈরি করলাম। জাহান্নামটাকে দেখে আসলাম, দেখে আসে বলল, আল্লাহ জাহান্নাম এত ভয়ানক জাহান্নাম যে জাহান্নামের মধ্যে যত আযাব লাগে সব কিছু আছে, কিন্তু আল্লাহ মানে জাহান্নামে যাওয়ার সময় কোনো বালা বিগড় কোনো ঝামেলা দেখতে পেলাম না। আল্লাহ বললেন, তুমি জান্নাত দেখে এসো, আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতটা একবার দেখে এসো। যাও, জান্নাত দেখতে চলে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন, আল্লাহ আমি জান্নাত দেখে আসলাম, এত সুন্দর জান্নাত, এত ভালো জান্নাত, পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে, এত মজ মাস্তি, এত আরাম, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকার সময় এত বালা বিঘড়, এত কাটা খোঁজে, এত ঝামেলা, এত লাফড়া যে কোনো মানুষ মনে হচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ বললেন, রে ফেরেশতা আমার কথা শুনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই পুষ মাঘ মাসের ঠান্ডাতে কাল্লা ঠারে রাত্রিবেলা উঠবে, ফজরের টাইমে উঠবে, গরম বিছনা ত্যাগ করে দেবে, নিজের বিবিকে ছেড়ে দেবে, শার্ট খুলে সোয়েটার খুলে হাত উঠে কলের পানি চেপে ঠান্ডা পানিতে উজু করবে, আবার মসজিদে যাবে, আজান দিবে, নামাজ পড়বে। ওই মসজিদে যে যখন আজান দিবে, নামাজ পড়বে অত কষ্ট করে, ওই লোকটা যখন কিয়ামতের দিন জান্নাতে যাবে, ওর জন্য বালা বিঘড় গুলো হটে যাবে, বালা বিঘড় কিছু থাকবে না, আপনা আপনি সরে যাবে, জান্নাতে আপনা আপনি চলে যাবে। আর যে লোকটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। ওর জন্য বালা বিঘড় এমন আছে, কাটা খোঁজ, ওকে যে ধরবে ও ঢুকতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জান্নাতের দিকে মুখ করতে পারবে না। আর জাহান্নামে যখন যাবে, যেরকম এরা জাহান্নামে এদেরকে ধরে নিয়ে যেতে হবে না। পৃথিবীতে এরা আরাম করেছে, ফজরের নামাজ পড়ে নাই, উজু করে নাই, ইশারের নামাজ পড়ে নাই, উজু করে নাই। পৃথিবীর মধ্যে নামাজের মধ্যে সবচাইতে ভারী নামাজ ইশারের আর ফজরের। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মুনাফিকি লোককে দেখবে, যারা মুনাফিক ওরাকে দেখে চিনতে পারবে। মুনাফিক লোক ইশারের জামাত ধরতে পারবে না, যারা মুনাফিক ওরা ফজরের নামাজ জামাতে ধরতে পারবে না, জামাতে নামাজ পড়তে পারবে না, ওরাই হচ্ছে মুনাফিক। তাহলে দুইটা ওয়াক্তের নামাজ খুবই ভারী, ফজর আর ইশারের নামাজটা খুবই ভারী রে ভাই। তো এরা কিন্তু উঠে নামাজটা ধরতে পারবে না। তো যারা ফজরের টাইমে উঠে নামাজ পড়লো, ইশারের টাইমে নামাজ পড়ে শুয়েছে, ফজরের টাইম আজান হলো, টাইম হলো, অ্যালার্ম ফিট করে রাখছে কখন উঠবো, ওর দিলটা মসজিদের দিকে টাঙ্গা আছে, ওই লোকটা উঠে গেল। আর উঠে যেয়ে যখন নামাজ পড়বে, তো লোকটা যখন নামাজ পড়বে রে ভাই, তো ওই লোকটা জান্নাতে যাবে, কোনো ঝামেলা নাই। আর যে লোকটা উঠবে না, শুয়ে থাকবে, বেলা 8টা 9টার দিকে 10টার দিকে উঠবে, রোজ যখন গরম হবে তখন ল্যাপের মধ্যে বের হলো, নামাজ রোজা করলো না, ল্যাপের মধ্যে বের হলো, আর ল্যাপের মধ্যে বের হয়ে তখন কলগেট বারাস নিয়ে উঠলো, দাঁত কচলাতে লাগলো, আর দাঁত টাত কচলা, মুখ টুক ধুইয়া পেশাব পায়খানা করে এসে আসতে মাত্র টিফিন সাজাইছে, এসে চা নাস্তা করে নিল, খেয়ে নিল। লোকটার কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, কিছু কষ্ট করলো না, আল্লাহর ইবাদত বা তাসবিহ জিকির করলো না। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন ওই লোকগুলো যখন জাহান্নামে যাবে, বেনামাজি বেরোজাদার যখন জাহান্নামে যাবে, এদেরকে ধরে জাহান্নামে নিয়ে যেতে হবে না, এরা আপনা আপনি লাফিয়া লাফিয়া দড়িয়া দড়িয়ে জাটিং মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে, দড়িয়ে যে কুদ মেরে মেরে জাহান্নামে পড়ে যাবে। তার মানে আগা যুগে চেরাক ছিল ভাই, চেরাক যখন জ্বলতো তখন পোকা গালা, রুই গালা, কত গালা পোকা চেরাকে লাফিয়া লাফিয়ে যা পড়তো, কতগুলা পোকা যখন লাফিয়া পড়তো, কার দাড়ি পুড়ে যেত, কার মোচ পুড়ে যেত, কার মুখ পুড়ে যেত, কত পোকাগুলোর পাখা পুড়ে যেত।
কতগুলো পোকা পুড়ে মরে যেত, মানে এরকম সিস্টেম ছিল ভাই। যে পোকাগুলো বাঁচত না, পোকাগুলো লাফিয়ে লাফিয়ে চেরাকে যখনই আগুনে পড়তো রে ভাই, তখন পুড়ে মারা যেত। দেখবেন সকালবেলা এতটি পোকা জমা হয়েছে চেরাকের চারদিকে পুড়ে পুড়ে জমা হয়ে আছে। এরকম পোকা এখনো ধরিয়ে রাখেন। এখন তো বলবাতির জামানা, এখন তো কারেন্টের জামানা ভাই। চেরাক জ্বলে না, চেরাক ঢুনে বোঝে না চেরাক কাকে বলে। কিছুদিন পরে ছেলেপিলা বলবে চেরাক কাকে কয়ে। যেরকম এখন গরুর হাল উঠে গেছে, গরুর হাল কাকে কয়ে দেখতে পাই না। গরুর মই চাংড়া পিলা দেখতে পাই না, কেমন গরুর মই। ছেলেপিলার সামনে গল্প করছে, একটা লোকের মোবাইল হারিয়ে গেল। ফের সেদিনকার মতন নাকি? কেন করে মোবাইলটা হারাইলো? এটা ছুঁয়েছিল ই তো সাংঘাতিক ব্যাপার। এটা যে ওই একটা ওই আপনার কোনটা একটা ছেলে কয়েছিল মোবাইল হারিয়ে গেল, এই রঘুপুর নাকি কয়েছে, ওইটা রঘুপুর মানিহারির কাছে। তো ওই চাংলাটা রঘুপুরে কয়েছিল যে মোবাইল হারিয়ে গেল, দিয়ে ফের চুরি করে নিলে। হয় খ্যাপা, হারিয়ে গেল তো হারিয়ে যাওয়ার কথাটাই কহতে কইছে চুরি করে নিলে। যে চুরি করে নিলে 10,000-এর মোবাইল, তো চুরি করলে মোবাইলটা দিবে, কইলি তো দিবে না। তো ভাই এই লোকটা বেচারি দেখতে পেয়েছেন, বেচারি যে হয়তো কষ্ট মষ্টের একটা মোবাইল কিনেছে। আর আজকাল তো জানেন যে ছোট মোবাইল কাহার কাছে নেই, বড় মোবাইল সবারই কাছে। তো বেচারি যখন একটা মোবাইল কিনেছে, যদি পাইয়া থাকেন আল্লাহর হস্তে দিয়ে দেবেন, আপনি অনেক নেকি পাবেন ভাই। দিয়ে দেন বেচারিকে মোবাইলটা, দিয়ে দেন। ওগুলো তো ঢুঁড়ে পেয়ে দেখে, তো খ্যাপার মতন দেখছেন করে বসে ঢেকে লোককে কহেন দিয়ে দেন ভাই, মোবাইলটা দিয়ে দেন। তো আপনি 500 টাকা দান করতে চাহেন, এই ভাই হ্যালো, 500 টাকা দিতে চাহেন, আল্লাহকে কয় যে 500 টাকা দান করে দেবো, মোবাইলটা পেয়ে নিলে। কেউ দিয়ে দিবে, আল্লাহর বান্দা দিয়ে দেবো, জানে রহম দিবে আল্লাহ, মোবাইলটা বাইর করে দিয়ে দেবে। বলেন যে 500 টাকা দান করবো, কও দিয়ে দেন ভাই। যে পেয়েছেন মোবাইলটা বেচারিকে দিয়ে দেন, হারিয়ে গেছে গরিব মানুষ, দিয়ে দেন মোবাইলটা, দিয়ে দেন ভাই। নেকি পেবেন, পড়ে গেছে বেচারি, আপনাকে তো চুরি কহে না যে চুরি করে নিয়েছেন, দিয়ে দেন। আচ্ছা যাক, এবার শুনেন তো কথা হচ্ছে যে যারা বেনামাজি, নমাজ পড়বে না, দুনিয়াতে আরাম করবে, জাহান্নামে ঢোকার সময় তো আরামে ঢুকবে, কিন্তু যখন চলে যাবে তারপরে জাহান্নামের কি স্বাদ কি মজা তখন না পাবে ও, তখন না বুঝবে যে জাহান্নামে কি মজা আছে। বুঝতে পারলেন? তো ভাই দুনিয়াতে দেখেন একটু ভালো কাজ করেন। এইবার দেখেন ভাই আমার, যদি খারাপ কাজ করবেন, নামাজ পড়বেন না, রোজা করবেন না, আল্লাহ আপনাকে এত আযাব দিবে, এত আযাব দিবে, এত শাস্তি দেবে রে ভাই। আল্লাহ বলছেন ফাজকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি তাদেরকে তার আমলনামা দেখাবো, দেখে আমি তাদেরকে বলবো, তাদের কীর্তিকর্ম সম্পর্কে বলবো যে তোমার কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল। আর তোমার জন্য এখন খালি শুধু আযাব বাড়া হবে। ফাজকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি তোমার জন্য শুধু আযাব বাড়াবো, আর কিছু নয়। খালি আযাব বাড়াবে রে ভাই, আযাব বাড়াবে, আযাব বাড়াবে। যেমন যে শ্রেণীর লোক যেমন করে পাপ করবে, ওরকম এরকম জাহান্নামে দেবে রে ভাই। যারা খাতারনাক মহাপাপী, ওই খাতারনাক মহাপাপীকে আল্লাহ ওরকম জাহান্নামে দেবে। খাতারনাকে হাবিয়া দোজকে দিবে কাকে? ফেরাউনকে, নমরুদকে, সাদ্দাদকে, কামানকে, হামানকে, আর আবু জেহেলকে, আবু লাহাবকে। আর ওরকম যারা খাতারনাক মহাপাপী, যারা মানে খোদাই দাবি করেছে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, যারা বড় মহাপাপী, ওইগুলোকে হাবিয়া দোজকে দেওয়া হবে। তারপরে যারা ওরকম একটু কম পাপ করবে তাদেরকে সাকারের মধ্যে দেবে। তার চাইতে যারা একটু কম করবে তাকে লাজাতে দেওয়া হবে। তার চাইতে যারা একটু কম করেছে তারাকে জাহিমের মধ্যে দেওয়া হবে রে ভাই। তারপরে উম্মতে মুহাম্মাদি যারা, এদেরকে দেওয়া হবে সব উপরে যেটা জাহান্নাম, ওই জাহান্নামটার নাম হচ্ছে ওয়ায়াল। জাহান্নাম এমনি পেলেন জায়গাতে সরজমিনে বানা নাই রে ভাই। জাহান্নাম একতলা, দুতলা, তিনতলা করতে করতে 7 তলা পর্যন্ত জাহান্নাম। আর জান্নাত একতলা, দুতলা করতে করতে 8 তলা জান্নাত। তো ওইরকম করেছে কি, যেরকম শ্রেণীর মানে পাপ করবে, ওইরকম শ্রেণীর লোকগুলো ওরকম জাহান্নামের মধ্যে যাবে রে ভাই।
যারা গুজব গিল্লা করবে, যারা পরে নিন্দা করবে, শিকায়ত করবে, ওই লোকটাকে দেওয়া হবে হোতামাত নামক জাহান্নামে। তো হোতামাত একটা জাহান্নামের নাম। তো ওই হোতামাতে যখন দেবে, হোতামাতে দিলে একবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। ওইটা আর আযাব হলো একবারে ছিন্ন ভিন্ন করে দেওয়া, ওকে টুকরা মুকরা করে কেটে কুটা ছানবিন করে ওকে এমন করে একবারে জাররা জাররা করে দেবে রে ভাই, কেটে কুটে তহস নহস করে দেবে। হোতামাত এমন একটা জাহান্নাম। তো এরকম প্রত্যেক আযাবের ভাগ আছে। ওয়াইল জাহান্নামটা হচ্ছে একটু কম পাওয়ারের, হতে আযাব কম, শাস্তি কম। ওই আযাবটাতে দেওয়া হবে শুধু উম্মতে মুহাম্মাদীকে। কিন্তু যারা যারা তওবা করে মারা যাবে রে ভাই, মরার টাইমে তওবা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই জাহান্নামটাতে উম্মতে মুহাম্মাদী যাবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেলেন, যারা যেরকম আমল করবে ওরকম জাহান্নামে যাবে। যারা বিশাল পাপ করবে ওরা যে হাবিয়াতে পড়বে, হাবিয়ার মানে হচ্ছে গোড়া পড়া, হাবিয়া ও মাদ্রাকা মা হিয়া নারুন হামিয়া, মানে হাবিয়া কি জিনিস, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন রে ভাই। ওই আগুনে যখন পড়বে ওর তলাতে পড়তে 70 বছর লাগবে খালি পড়তে পড়তে। তো গভীর কত কত গর্ত, কত গভীর রে ভাই। যদি 100 কুইন্টালের যদি একটা বোল্ডার আসমানে ছেড়ে দেওয়া হয় যে জমিনে পড়ো, তো কতক্ষণ লাগবে? একদিন লাগবে, 2 দিন লাগবে, 1 সপ্তাহ লাগবে, 1 মাস লাগবে। তার মধ্যে কত স্পিডে পড়বে রে ভাই, ধাই করে পড়ে যাবে। কিন্তু আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা। কিন্তু জাহান্নামটা কত গর্ত হবে যে জাহান্নামে পড়তে 70 বছর লাগবে। হাবিয়া জাহান্নামের তলাতে যেতে 70 বছর লাগবে। ওই মহাপাপীগুলোকে ওই জাহান্নামে দেওয়া হবে। তারপরে পরে যে জাহান্নামে দিয়ে ওর পরে দিবে কেমন করে, যে যেমন পাপ করেছে। কারোর আগুনে কাঠখুরা পর্যন্ত পা ডুবে থাকবে, কারোর হাঁটু পর্যন্ত আগুনে পা ডুবে থাকবে, এদিক ডাঙ্গা থাকবে, এদিকে ডুববে না। হাঁটু থেকে পা জাহান্নামের আগুনে ডুবে থাকবে, কারোর কোমর পর্যন্ত আগুনে ডুবে থাকবে, কারোর বুক পর্যন্ত আগুনে ডুবে থাকবে, কারোর ঘাড়ের গর্দন পর্যন্ত ডুবে থাকবে রে ভাই, এদিক জায়গা থাকবে, এখান থেকে আগুন হবে। যেমন যেমন যে পাপ করবে ওরকম আগুন হবে, ওরকম সাজা হবে। তো পাপ থেকে বেঁচে থাকেন ভাই, পাপ করিয়েন না। পাপটা করতে যাওয়ার সময় চিন্তা করবেন, আল্লাহ এই পাপটা যদি আমি করে দিই, এই অন্যায়টা যদি আমি করি, এই খারাপ কাজটা যদি আল্লাহ আমি করে দিই, তাইলে কিয়ামতের দিন আমি কি জবাব দিব আল্লাহকে? আল্লাহ তো আমাকে ছাড়বে না, হয়তো এটা পাপ বেশি হয়ে যাবে। আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন যখন নেকি বদিকে ওজন করা হবে, একবারে কাঁটা কাঁটা করে যখন নেকি লাপা হবে, যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে ও জান্নাতে যাবে, যার গুনার পাল্লা ভারী হবে ও জাহান্নামে যাবে। আর যদি নেকি বদি একবারে কাঁটা কাঁটা সমান সমান একবারে হয়ে যায়, তাহলে লোকটাকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা জায়গা আছে রে ভাই, জায়গাটার নাম হচ্ছে আরাফ। জায়গাটার নাম হলো আরাফ। ওই আরাফের মধ্যে দিয়ে দিবে, না জাহান্নামের কষ্ট পাবে, না জান্নাতের আরাম ভোগ করতে পাবে। জান্নাতের আয়েস আরাম পাবে না, আর জান্নাতের কোনো শান্তি পাবে না। জাহান্নামের শাস্তি পাবে না, জাহান্নামের কোনো কষ্ট পাবে না। এই দুই জায়গাতে তারা করবে কি? দুই জায়গার মধ্যস্থলে থাকবে। এবার তখন করবে কি আল্লাহ পাক? ওই লোকগুলোকে জাহান্নামী লোকগুলোকে যখন দেখাবে, আর জাহান্নামে এত আযাব, এত শাস্তি দেখার পরে লোকগুলো তখন বলবে, আল্লাহ আল্লাহ লোকগুলোর অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না, আল্লাহ লোকগুলোর অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না। আল্লাহ এই কথাটা যে বললো রে ভাই, আল্লাহ তখন লোকগুলোকে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে ভাই। তো এইবার যখন যারা জাহান্নামে যাবে, জাহান্নামে মানুষ যাওয়ার পরে রে ভাই ক্ষুধার্ত অবস্থাতে যাবে, মানুষ ভুখা অবস্থাতে যাবে, ওখানে যে তার কিছু খেতে পাবে না। এইবার দেখেন ভাই, যখন মানুষ মরে যায়, মরার পরে কিছু খেতে পায় না, তখন করে কি জাহান্নামে যাওয়ার পরে মানুষ খালি খাওয়ার জন্য খাই করবে, ভারী ভারী খাওয়ার খোঁজ করবে। জাহান্নামের মধ্যে ভারী খাওয়ার কিছু পাবে না, ওইখানে পাবে পাপড় জাতীয় খাবার। লাইসা লাহুম তামুন ইল্লা মিন জারঈ লা ইসমানু ওয়ালা ইগনি মিন জু। ওই
সেখানে পাবে শুধু জারির ঘাস, কাঁটাওয়ালা ঘাস, পাপড় জাতীয়, যে ঘাস খেয়ে মানুষের হৃষ্টপুষ্ট হবে না এবং ক্ষুধাও দূর হবে না, মানুষ তাগড়া হবে না, আর খেয়ে মানে হৃষ্টপুষ্ট হবে না। ওই খাবারগুলো যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, এত তিতা, এত কসলা, এত দুর্গন্ধ, এত বদবরে ভাই, ওই জারির ঘাসের ডগাগুলো, গাছগুলোকে ভেঙে যদি নদীতে, পুকুর পুষ্করিতে ফেলে দেওয়া হয়, গোটা সুমক মানে গোটা নদীর পানি, গোটা পুকুরের পানি, পুষ্করের পানি সমস্ত দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, তিতা হয়ে যাবে, কসলা হয়ে যাবে, কেউ পান করতে পারবে না, এত তিতা। সৌদি আরবে জারির ঘাস আছে রে ভাই, একটা অঞ্চলের মধ্যে ওই উটগুলো যখন ঘাস খেতে খেতে ওই গাছের জারির ঘাস খেয়ে নেয়, তো উটটা 8-10 দিন মানে বেড়াতে পারবে না, লড়াচড়া করতে পারে না, হাঁটতে পারে না, 8-10 দিন ঝিম ধরা হয়ে রোগা হয়ে পড়ে থাকে, বসে উঠবে না, মানে সব সময় রোগা হয়ে ঝিম ধরায় থাকে। 8-10 দিন পর তখন উঠে কত তিতা ঘাসটা, আর কত মানে দুর্গন্ধ আছে। উটের মালিক বুঝতে পারে যে আমার উটে নিশ্চয় মানে জারির ঘাস খেয়েছে, তখন উটটাকে আর কিছু বলবে না, মাঠেও নিয়ে যাবে না, ওকে বাড়িতে রেখে দেবে। তো ভাইরা আমার, জারির ঘাস এত খাতারনাক, কাঁচা যখন থাকে তখন জারি হয়ে থাকে, আর যখন ওই ঘাসটা যখন পেকে যায়, তো জারির ঘাস পেকে গেলে তখন সবরাক হয়ে যায় রে ভাই। সবরাক মানে, সবরাক মানে কি, এত কাঁটা যে খাবে তো ভিতরেও যাবে না, আর ললিতে যখন বেঁধে যাবে, কণ্ঠনালীতে বেঁধে যাবে, তখন বের হয়েও আসবে না, এত কষ্ট, এত কষ্ট। এইবার তখন পানি পান করার জন্য জাহান্নামে খালি ছটপট করবে, দৌড়াদৌড়ি করবে, আল্লাহ কোথায় পানি পাবো, কোথায় পানি পাবো, কখন পানি পান করব, পানির জন্য খালি দৌড়াদৌড়ি করবে, টাপাটাপি করবে, ছটপট করবে। তো যখন দৌড়াদৌড়ি করবে, ছটপট করবে রে ভাই, পানি পান করার জন্য যখন দৌড়াদৌড়ি শুরু করে দেবে, এবার জাহান্নামে তো আর পানি পাবে না। জাহান্নামের তলাতে একবারে গেসলিন থেকে তাদেরকে 1 গ্লাস পানি এনে দেওয়া হবে। ওই পানি যখন এরা পান করতে যাবে, মুখের সামনে যখন ধরবে রে ভাই, তো মুখের মানে এত পানিটা ওই রক্ত পুজের পানি তো নয়, খালি টকবেগে পুজ, ওই পুজগুলো, রক্ত পুজগুলো এত হিট হয়ে থাকবে, মুখের সামনে গিলাস টানতে মাত্র মুখটা পুরা ভাজা মাছের মতন, একবারে পুরা সব একবারে ভাজা মাছের মতন হয়ে যাবে। জানের কলবলেতে কাঁটা লেগে আছে, ও কিছু দেখবে না। টুটিতে যদি কাঁটা লাগে, ও শান্তি পাবে যে ভাই। চোখে একটা খ্যাড় কুটা যদি একটু গর্দা পড়ে যায়, তো যতক্ষণ বাহির না করবে শান্তি পাওয়া যাবে? কিচ্ছু দেখবে না, তাড়াতাড়ি বাহির করো। আর ও বাহির করার লেগে খালি আহিডাহি করবে, তাড়াতাড়ি কখন বাহির করা যায়। টুটিতে কাঁটা লেগে গেলে শান্তি পাবে না, দাঁতে যদি কিছু লেগে যায়, জিভাটা ঘুরে ঘুরে উঠি, যতক্ষণ বাহির না করবেন জিভা শান্তিতে পাবেন, আপনার মনটাও শান্তি থাকবে না, খালি জিভাটা ওখানে খালি দিলে বাজছে, খালি বাজছে, তো মানুষের একটা মানে অশান্তি, টেনশন হয়ে যায় নাকি। তো ওইরকম টুটিতে আর কাঁটা লেগেছে, কি ছাড়বে? ওই ফোটান্ত টকবেগে রক্তপুঞ্জ যেমন পান করবে, এত তার হিট, এত গরম, সুবহানাল্লাহ। উপরকার ঠোঁট পুড়া উল্টে চাঁদিতে সেটে যাবে, নামকার ঠোঁট পুড়া উল্টা কেউ বলেছে কোনো কিতাবে পাওয়া যায়? বাইরে আমার যে ঠোঁট মাটিতে লেথড়িতে লাগবে, আবার কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় যে লোকটার ঠাম নামকার ঠোঁট লটকা লাভির সাথে সেটে যাবে, পেটের লাভের কাছে এসে লটকে যাবে। আর লোকটা যেমন পানি পান করবে ভাই, সমস্ত লাড়ি আর ভুঁড়ি সমস্ত গলে 3 নাম্বার গেট দিয়ে বেরিয়ে পড়ে যাবে, পেটের লাড়ি ভুঁড়ি কিছুই থাকবে না। এত গরম, এত হিটের পানি রে ভাই। ওই সব পানিগুলো গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে দেওয়া হবে। তো ভাই, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় মনের মধ্যে রাখেন যে আমি কিয়ামতের দিন যেন আমার নেকির পাল্লা ভারী হয়। সব সময় মনে রাখবেন যেন আমার নেকির পাল্লা ভারী হয়, গুনার পাল্লা হালকা হয়। গুনাহ করতে যাবেন না, যখনই গুনাহ করবেন চিন্তা ভাবনা করবেন, কোন মানুষের ক্ষতি করতে যাবেন না, কোনো মানুষের উপরে জুলুম করতে যাবেন না, আর কোনো মানুষের উপরে অন্যায় করতে যাবেন না, কোনো মানুষের হক নষ্ট করতে যাবেন না। আর
মানুষকে মানে হক নষ্ট না করে দেখেন ভাইরা আমার দুনিয়াতে ভালো কাজ করার চেষ্টা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহ বিল্লাহ করেন, সব সময় আল্লাহ আল্লাহ করেন। যার নামে আর একটা খাদ্য খাবার আছে রে ভাই, যে গাছটার নাম বলা হয়েছে জাক্কুম। ওই জাক্কুমের ঘাস সাদিকে খেতে দেওয়া হবে। সৌদি আর মাটিতে মদিনাতে একটা অঞ্চল আছে রে ভাই, ওই অঞ্চলের মধ্যে জাক্কুমের ঘাস হয়। তো ওই জাক্কুমের গাছটা যখন হবে, তো জাক্কুমের গাছটা যখন হবে, তো ওই জাক্কুমের গাছটা যদি ভাঙেন তো আঠাটা বের হবে, তেলটা যে বের হবে ওই তেলটা আঠাটা দুধের মতন সাদা। যদি চামড়াতে পড়ে যায় তো সঙ্গে সঙ্গে ফসালিয়ে নেবে, এত তার স্পিরিটে তো তারা হ্যাঁ মানে হিট আছে। যেরকম অ্যাসিড পড়লে জায়গাটা পুড়ে যায়, অ্যাসিড যেখানে পড়বে জায়গাটা পুড়ে যাবে, অ্যাসিড যেরকম খাতারনাক ওরকম জাক্কুমের ঘাসে অ্যাসিডের মতন অ্যাসিড আছে রে ভাই। ওর আঠাটা দুধটা যেখানে ভরবে ফোঁ করে ফোসা